দর্শক আমরা চলে আসলাম আকরাম ভাইয়ের গরুর গোস্তের দোকানে। অবসরে আকরাম ভাই बर्द जोली पिया या मोहम्मद तेरे दर पे ना जाएंगे हम खाली। জেলমা ক্যাম্পে এটার কবে খিরি কাবাব মানে তরকারি পাকা মানে একটু তেল লাগে যে মানে আধা কেজি মাংস আছে। গরিবরা সবজি খাইব না, 200 টাকা গোস্ত খাইব। এমন কোন বেড়া আছে যে ঘরের সামনে এত ভালো গরু এনে জব করে 630 টাকা বিক্রি করে দেখাক দেই? হাড্ডি আছে। এগুলো কি জাদুঘরে রাখবেন নাকি? এইটা বেচা হয় ভাই। আকরাম ভাই কি বলো ভাই? খাটিয়াগুলো সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, জানো এই পরিষ্কার পরিচ্ছন্ন না করলে যখন মাংস কাটবে তখন কিন্তু এই উচ্ছিষ্ট অংশটা মাংসের মধ্যে ঢুকে। খাইটা রড মোট দেয় না, জানেন বুঝা যাবে না দোকান আছে কিনা। এটাই বলে নীতি। অপর দিতেছে দাঁড়িয়ে এলো, ব্যস্ত আছে মুচালা। লসের মাল মানে পূরণ করতাম। এই যে দেখেন মাংস নাই, অথচ বলে ভাইকে আমি দিয়ে দিলাম। দিন যায় কথা থাকে। अब गैस देके फुला तो नहीं रहे हमको, अब तो गैस देके फुला तो नहीं रहे, तो हम फट कर उड़ जाएंगे। आसमान बोले एक ही अल्लाह, जमीन बोले एक ही अल्लाह, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। হ্যাঁ। নতুন সাজে দেখলাম ভাই, আজকে খুব ভালো লাগলো। আজকে ভাই 12:30 বাজে গুছতে এলো, ঝটপট করে নেমে গেলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। নেমে চলে গেলাম। আল্লাহ কয়টা জবাই করছিলেন ভাই? 7টা। 7টা 7:30 মধ্যে শেষ। কোন কি ভাই? আলহামদুলিল্লাহ আরামে। আজকে মহিষ ছিল ভাই? হ্যাঁ মো ছিল, অনেক গুড়া কাস্টমার ছিল দিয়েছে ভাই। আচ্ছা আচ্ছা। মহিষ একটা খুব দারুণ মহিষ আছে, খুব দারুণ, খাসির মতন মহিষ ছিল। খাসি 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 একদম খাসির মতন হয়েছে। 780 না 800 800। আর গরু 780 টাকা। গরু 780 80 টাকা। এই যে ভাই এখানে কি এখানে পাহাড় চবির পাহাড় আরো গেছে, ফির ঢুকছে, এক বস্তা ঢুকছে। এক বস্তা ঢুকাইছে? আর দেখাবো না দেখা, বস্তা দেখা গো, লাগা দেখা তো। বাড়ির বস্তা গিয়ে দেখাইবো। দর্শক এক বস্তা মাথা খারাপ থাকে কি জানো, বিচি খায়। চাচাকে বিসি খায় না? বিচি খাইবো। বিসি খান? হ্যাঁ। বাবা বাবা কিভাবে খান এটা? পাক করে চমচম বানায়, চমচম বানায় দেখা দাও, চমচম বানায় দাও, দেখাও দেখাও, আধা করে দেখাও। হ্যাঁ দেখাও, চমচম कैसे দেখাও। বাবা 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 চমচম হয়ে গেল, চমচম। হ্যাঁ আসলে খাওয়া যায়? খায়, ওই হালাল না আর কি। তারপরে মাকরু, এটা মাকরু বলে। হ্যাঁ ওটা খাইলে ও এটা কি খাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ আসলে খাওয়া যায়? হ্যাঁ, আপনি চলেন আমার লগে মোহাম্মদপুর জেলমা ক্যাম্পে এটার কবে খিরি কাবাব। খিরি কাবাব? হ্যাঁ ও এটা দিয়ে খিরি কাবাব? এটার কবে খিরি কাবাব। ভালো কথা একটা বললেন ভাই। আমরা তো মাঝে মধ্যে এই 2 পিস হলো 200 টাকা। আমরা কিন্তু মাঝে মধ্যে খিরি কাবাব খাই, তাহলে কি এইগুলোতে বানায়? হ্যাঁ 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 হ্যাঁ, মোহাম্মদপুর চলেন, আমি একদিনকে খাওয়াবো আপনাকে। তাই তাই তাই। হ্যাঁ হ্যাঁ, খায়া কিন্তু আপনার গরম কিন্তু অনেক, শরীরটা হিট হয়ে যাব, ফল কিন্তু আপনার হিট হয়ে যাবে। দর্শক এটাতেও কিন্তু খিরি কাবাব হয়। হয়ে গেল হয়ে গেল হয়ে গেল, হয়ে গেল না? হ্যাঁ হয়ে গেল। কয়টা জবাই করছিলেন? আজকে 6টা গরু একটা মহিষ। 6টা গরু একটা মহিষ। দর্শক দেখতে পাচ্ছেন আকরাম ভাইয়ের মাংসের দোকান কিন্তু পুরা ফাঁকা, কিন্তু সাধারণ ক্রেতারা কিন্তু ঠিকই আছে। ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই এত তাড়াতাড়ি মাংস শেষ হয়ে গেল ভাই? ওনার মাংস তো ভালোই ভাই। তাড়াতাড়ি শেষ হয়ে যায় না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল ভাই? ইনার মাংস মনে করেন এলাকার মধ্যে সব থেকে ভালো। গরিব মানুষ মনে করেন আধা কেজি যদি খরিদ করে তাহলে একটা বরকত থাকে ওইটার মধ্যে, মানে তরকারি পাকা মানে একটু তেল লাগে যে মানে আধা কেজি মাংস আছে। গরিবরা সবজি খাইব না, 200 টাকা গোস্ত খাইব। আসলে ঠিকই, সবজি 200 টাকা। 200 টাকা গোস্ত নিয়ে যায়, অনেক কাস্টমার নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ দিস হালকা দুসরা মাংস। গরিবরা 200 টাকার মাংস খায়। 200 টাকা কয় পিস মাংস হয় ভাই? 8-10 পিস হয়ে যায়। 8-10 পিস? 8-10 পিস তো 3জন লোক ভালো বরকত হয়ে যায় ভাই। হ্যাঁ হ্যাঁ, এই দোকান থেকে নিলে আর বরকত হয়ে যায় আলহামদুলিল্লাহ। বরকত। হ্যাঁ ভাই কেমন ভাই এখানে? হ্যাঁ মাংস ভালো। এই যে আকরাম ভাই এত তাড়াতাড়ি ধুইয়া মেসে ফেললেন। হ্যাঁ হ্যাঁ, দুইয়া সবজি কষ্ট ভালো। হ্যাঁ ভালো। ভালো না ভাই? ভালো মাংস তো অবশ্যই। কিন্তু দাম তো একটু বেশি না আকরাম ভাই? এমন কোন বেড়া আছে যে ঘরের সামনে এত ভালো গরু এনে জব করে 630 টাকা বিক্রি করে দেখাক দেই? এমন কোন ব্যবসায়ী যদি থাকে তাহলে দেখাক, 630 টাকা বিক্রি করে দেখাক, যে হয় বুঝুম যে ব্যবসায়ী। এই তো সবার চোখের সামনে না বিক্রি করে, যে জব করে এত ভালো ভালো গরু। আকরাম ভাই তো অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ ভালো আছে বিধায় শেষ হচ্ছে।
মনে হয় যে রিলিফ দিতেছে এরকম লাইন লাগা থাকে। মোটামুটি 60টা নাকি জবাই হয়ে গেছে আজকে। অবশ্যই রেগুলার আমার চোখের সামনে হচ্ছে। এখান থেকে তো মাংস নিচ্ছেন যেগুলো। অবশ্যই আমার পাশে বসে আমি নিব না, আমাদের চোখের সামনে দেখতেছি যে গরু জবা আছে। আর কিছু মানুষ তো বাইরে থেকে কিল করে আয় না, জবা করে দেখায় 630 টাকা। 630 টাকা। এখন কোন গরু তো যেটা জানি না, কিন্তু এই তো আকরাম তো সবার সামনে জবা করে দেখাচ্ছে যে এত ভালো গরু। এমন কোনো ব্যবসায়ী আছে যদি করে দেখায় যে 630 টাকা দেওয়া যায় কিনা, চোখের সামনে আয় না। ধন্যবাদ ভাইজান, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আকরাম ভাই কি হলো ভাই? এই সব শেষ হয়ে গেল, ফিনিশ হয়ে গেল, ফিনিশ। তাড়াতাড়ি শুধু হাড্ডি গুটি রয়ে গেল। হ্যাঁ দেখেন, খালি হাড্ডির মাথা এগুলো রেখে কি সাজাচ্ছেন ভাই? হাড্ডি আছে। এগুলো কি জাদুঘরে রাখবেন নাকি? এগুলো কি করবেন? এটার মধ্যে এইটাও বেচা হয় ভাই। এটাও বেচবেন? আপনি আর কোনো কিছু ফেললেন না ভাই। এটা পরিষ্কার করে রেখে দিয়ে শুকায় দেয়। শুকায়গুলো কি আমার করে? আম্মা ওটা ছাদে রাখে, শুকায় 10 টাকা কেজি বেচা হয় যায়। 10 টাকা কেজি বিক্রি করেন? হুম। আপনি কিন্তু কোনোটাই ছাড়েন না ভাই। ছাড়বো কেন? জিনিসটা যখন আছে তো কামে লাগাবো না। বাহ, বাহ, বাহ। এই তুমি এই দর্শক, দিবা না, মাইলা। আমরা আরেকটা জিনিস জানা রাখি, এই যে আপনারা দেখতেছেন এখানে যে আপনার দাঁত আছে এগুলো কিন্তু বিক্রি করা হয়, শুকা কিন্তু 10 টাকা কেজি বিক্রি করা হয়। ব্যবসার লাইন আপনি ভালো জানেন ভাই, কোনো দিকে আর কোনো ফাঁকা নাই নাকি? না, এ টু জেড। একটু যে জানা আছে দেখে তো পারতাছি। ভাই এই যে আমরা দেখতেছি যে প্রচুর পরিমাণে এখানে চর্বি, অর্ধেক গেছে বাসের ভিতরে। আজকে মোটামুটি কতটুকু হয়েছে চর্বি? চর্বি তো 2.5 মনের উপরে যাইবো। 2.5 মণ হয়ে গেছে। 2.5 মন উপরে উপরে হবে। এটা কি এই যে গোদ্দার চর্বি নাকি বলে কি? পেটের চর্বি? গুদা চর্বি, জালের চর্বি, পেটের চর্বি, এইসব তো আমাদের লাভ। আচ্ছা আচ্ছা। এক সময় লস হলে এটা দিয়ে ভরণ দিতে হয়। লাভ লস তো করতেই হবে ভাই। লাভ ক্ষতি তো থাকবে, ব্যবসা মানে লাভ ক্ষতি। এই কালকে মাল আনছে, অনেক দামের মাল আনছে সবাই। কালকে 2টা গরু আমার 800 কিনেই পড়ে গেছে, কিছু করার না। শুনলাম গত সপ্তাহে নাকি সিটি হাটে নাকি খুব ভালো গরু সস্তা গেছে। ফালতু কথা, ফালতু কথা না? কোনো জায়গা সস্তা না। এখন কি গাবতলি থেকে কিনে আসছেন? গাবতলি দাম আছে, আর এখন ওখানে যাচ্ছে ফিরে কিনান যায়। যাবো পরে, এবার যেতে হবে বাইরে, কেন মালের দাম বাড়তি না। কেন ব্যাপারী বাঁচবো না, আমি শুধু আইনা না, খালি কোনো রকম চালান বাজাবো। লস করা যাবে না। লস করলে তো চালান ছাপা যাবে না। লসে যে 4টা নিয়ে গেছে ভাই, ওটা লসের মাল মানে পূরণ করতাম ওটা কি হবে ভাই? পূরণ হবে না, ওটা পূরণ হবে না ভাই, এই বছর পূরণ হবে না। ওটা কোনো সমাধান হলো না নাকি? না, সমাধান হলো না। এটা সরকার কাজে বইলা হন লাভ নাই, আর পুলিশ প্রশাসনে কয়া হলো না, কাজ হলো না, মামলা করে না। না, ওপেনে ধরতে হইব আর ওপেনে সাজা দিয়ে দিব। এখনো তো দেখি গরু ওইখানে বেঁধে রাখে। হ্যাঁ, ওখানে লোক থাকে, ওটা কি আধার দিয়েছেন? ওখানে লোক থাকে ভাই। ওখানে কি আধার দিয়েছেন নাকি? আধার তো মাছ ধরার জন্য যে আধার। পাবো এক সময় না, 10 দিন চোরে একদিন তো গৃহস্থর হয়ে যায় না, ওই কাজ যদি হয়ে যায়। হয়ে যায় না? হইবই তো। ভাই আসেন একটু দেখান। দর্শক এই যে আমরা দেখাচ্ছি, দেখেন এখানে এই যে চর্বিগুলো কিন্তু এখন এটা জ্বালানো হবে এবং এই চর্বিগুলো কিন্তু সাবান ফ্যাক্টরিতে বিক্রি করা হচ্ছে। ভাই 1 বস্তা চলে গেছে আর কি। 1 বস্তা অলরেডি চলে গেছে। ওটা ক্যাপসুলের খোল হয়। ও ক্যাপসুলের খোল। হ্যাঁ, ক্যাপসুল যে খাই না আমরা, ওষুধ। সকালে উটের পিছে ছিল। হ্যাঁ, উটের পিছে ছিলাম না নাকি? উটটা কিলি গেছে না ভাই, উট তো সাফা হয়ে গেছে না। ছাপাই গেছে। ভালো হয়েছে ভাই, ও পোলাটা অনেক টেনশন হয়েছে না। দর্শক দেখতে পাচ্ছেন এখানে এই যে চর্বিগুলো নিয়ে যাচ্ছে ভাই, এখানে কিন্তু আর চর্বিগুলো কিন্তু আসলে এইভাবেই কিন্তু উনি পরিষ্কার পরিচ্ছন্ন করে মাংস বিক্রি করেন হ্যাঁ, বলে 1 ঘন্টার ভিতরে কিলিং হয়ে যাবে জায়গাটা, বোঝা যাবে না। এখানে বোঝা যাবে শুধু খাইটার জন্য এর দোকান আছে কিনা। খাইটা এর রড মোট দেয় না, বোঝা যাবে না দোকান আছে কিনা। দোকান হ্যাঁ। আছে কিনা, এখন আরামে ঘুরবেন এখন না? ঘুরবো না, ঘুমাও ভাই। ও তো ঘুমাবেন, তারপরে রাত্রেবেলা যাবেন গরু কিনতে। হ্যাঁ, সন্ধ্যার পরে 8টার দিকে যাবো হাটে। আবার 8টার দিকে হাটে যাবেন চলেন যাই হাটে, ইনশাআল্লাহ। দেখা যাক। ফেললা। ভালো থাকেন, দর্শক। সুস্থ থাকেন দর্শকরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহর নাম নিতে থাকেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইজান। হয়ে গেল। হয়ে গেল হয়ে গেল হয়ে গেল। চলে গেল। যে ভিড় ছিল ভাই, প্রচুর ছিল না? প্রচুর ভিড়। ঠিক আছে ভাই। একটা পরার একটা চা খাইলাম, আলহামদুলিল্লাহ ওকে ক্লিয়ার ধন্যবাদ করে ভাই। দিলাম। হ্যাঁ। একটু সাধারণ লোকের সাথে একটু কথা বলি। ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আকরাম ভাই কেমন মাংস বিক্রি করে ভাই? অনেক বিক্রি করে। এই দেখলাম যে ধুয়ে মুছে কমপ্লিট। হ্যাঁ এরকম শেষ, হয় নাকি? 4-5টা গরু একবারে শেষ। থেকে 60টা করেছে বলতে। হ্যাঁ শেষ, আজকে 7টা গরু শেষ। এইভাবে হয়ে হ্যাঁ, যায়? এভাবে হয়ে যায়। প্রতিদিনই এরকম? প্রতিদিনই হয়। নাকি প্রতি শুক্রবারে এরকম হয়? প্রতি শুক্রবার আপনার, প্রতি শুক্রবার, প্রতিদিন, সব সময় আপনার সারাক্ষণ। ধন্যবাদ ভাই। দর্শক দেখতে পাচ্ছেন এখানে সমস্ত মাংস কেনা বেচা শেষ। আমরা একটু দেখালাম যে এখন উচ্ছিষ্ট কিছু অংশ এখানে পড়ে আছে, এগুলো আসলে আকরাম ভাই শুকিয়ে এটা কেনা বেচা করে থাকেন। আমরা
সেটা আকরাম ভাইয়ের মাঝে জানলাম। কেমন মাংস? ভালো ভালো আলহামদুলিল্লাহ, খুব ভালো। না না, গরুর মাংস ভালো তো, বেচা কিনা ভালো, মাপ ভালো, সব ভালো, সমস্যা কি? মাপও ভালো, হ্যাঁ, দামও ভালো, দামও ভালো, জিনিসও ভালো, জিনিসও ভালো, সবই ভালো, তাই না? হ্যাঁ সবই ভালো। এখানে হলো 60 কেজি, ভিতরে গেছে 50 কেজি, হ্যাঁ, তাহলে 120 কেজি 120 কেজি হয়ে গেল। চর্বি। হয়ে গেল। মুকিম ভাই ধোয়া মশা শুরু করে দিলেন। ভাই এত তাড়াতাড়ি শেষ করে ফেললেন আজকে? আজকে কাস্টমার চাপ বেশি ছিল। আজকে কাস্টমারের চাপ বেশি হ্যাঁ, ছিল, হ্যাঁ। দ্রুতই কেনা বেচা হয়ে গেল। জি, হ্যাঁ। একটা ভালো লাগতেছে? একটা মোষ 6টা গরু। একটা মহিষ 6টা গরু। আচ্ছা, মহিষ কত কেজি হয়েছিল, কত মণ হয়েছিল ভাই? মোষ কত মন হয়েছিল? হ্যাঁ, 4.5 মন হয়েছিল। 4 মণ। ছোট মহিষই তো নিয়েছিলেন না? কচি ছিল। আজকে মোষ সেই রকম খাসির মতন কাটছে। দেখেন এখানে কেনা বেচাও শেষ, সব কিছুই শেষ। আমরা এখন একটু কথা বলি আবার। এখানে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন আজকে মহিষের গোস্ত মানুষ ভাগে পায় নাই। না, বহুত কাস্টমার ঘুরে গেছে। এবং এত তাড়াতাড়ি যে শেষ হয়ে যাবে আমাদের খেয়ালই ছিল না। হ্যাঁ, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সালাম। ভাইদের সাথে একটু কথা বলে একটু। দর্শক, আমরা দেখেন আকরাম ভাইয়ের গরুর মাংসের দোকানে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। ভাইদের সাথে কথা বলার কোনো অপশনই পাই না। আজকে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, এত তাড়াতাড়ি শেষ করে ফেললেন আজকে? তাড়াতাড়ি শেষ, আজকে কাস্টমারের চাপ বেশি ছিল। কাস্টমারের চাপ বেশি ছিল, কেনা বেচাও ভালো হয়েছে। জি হ্যাঁ, ভালো হয়েছে। এজন্য তাড়াতাড়ি হলেন। কেমন লাগছে তাড়াতাড়ি কেনা বেচা হয়ে গেছে? অনেক ভালো লাগছে। এছাড়া প্রতিদিন কয়টা পর্যন্ত কেনা বেচা করেন? প্রতিদিন আমরা এই 1টা 2টা বন্ধ থাকি, এরপরে দোকান শেষ, আমাদের বেচাকিনি শেষ হয়ে যায়। হ্যাঁ, ভালোই চলছে না? ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কাজকর্ম শেষ। এখন কিন্তু খাটিয়া সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। আমরা দেখাচ্ছি যে বুলু ভাই না? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। এত তাড়াতাড়ি শেষ করে ফেললেন আজকে? জি, আমাদের কাস্টমার বেশি, ভালো জিনিস থাকলে কাস্টমার চাহিদা বেশি থাকে। ওই যে অফার দিতেছে দাঁড়িয়েলা, ব্যস্ত আছে মৌচালা, দেখছেন? এটাই বলে নীতি। অফার দিতেছে দাঁড়িয়েলা, ব্যস্ত আছে মৌচালা। তাহলে ভাই এত তাড়াতাড়ি শেষ করে ফেললেন আজকে? কাস্টমার আজকে বেশি ছিল, আর আল্লাহর রহমত ছিল। তারপরে মনে হয় কত 6টা করছিলেন? হ্যাঁ, 6টা গরু, একটা মহিষ। কেমন লাগছে? তাড়াতাড়ি হয়ে গেল। ভালো লাগছে, সবসময় তো আমাকে তাড়াতাড়ি ব্যস্ত হয়। 2টা 3টা পর্যন্ত আমরা করি। 3টা বাজে, আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে। ভাই নতুন সাজে দেখলাম, কোনোদিন দেখলাম না সে নামাজ পড়তে যেতে পারে। আজকে নামাজ না, আজকে নামাজ পড়তে গেছে। ওই তাড়াতাড়ি ব্যস্ত হয়ে গেলে উনি নামাজ পড়তে জায়গা, এই কারণে। এইভাবেই কিন্তু ওনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকেন। এই যে দেখেন এই যে খাটিয়াগুলো সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। জানো, এই পরিষ্কার পরিচ্ছন্ন না করলে যখন মাংস কাটবে তখন কিন্তু এই উচ্ছিষ্ট অংশটা মাংসের মধ্যে ঢুকে। হ্যাঁ, আমি এই সম্পর্কে একটু কথা বলি ভাই। ভাই এটা কি প্রতিদিনই এরকমই? প্রতিদিন ময়লাটা মনে হয় ভিতরে ঢুকে যায়। হ্যাঁ, এই যে এখন আজকে কাজ করতেছি না, কাজ করলে মেনে পরিষ্কার হইতেছে, আবার এখানে কাজ করবো, এনে ময়লা হইবে, এনে পরিষ্কার করতে হইব। একটু ঘষাঘষি করার পর এক সময় দেখা যায় ছোট হয়ে যাচ্ছে, হ্যাঁ, তখন এই খাটিয়া চেঞ্জ করতে হয়। কতদিন যাবত খাটিয়া চেঞ্জ করতে হয়? হাইস গেলে 5 মাস, 4-5 মাস যায়। 4-5 মাস পরে আবার চেঞ্জ করতে হয়। ভালো ইনফরমেশন জানলাম। দর্শক, আসলে এইভাবে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করা হয় তাহলে কিন্তু আসলে পরবর্তীতে যখন মাংস কাটাকাটি করবে তখন কিন্তু এইখানে মাংসের মধ্যে ময়লা পড়ার সম্ভাবনা থাকে। এই জন্য ওনারা কিন্তু আগে ভাগে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে। যেহেতু আজকে তাড়াতাড়ি মাংস কেনা বেচা হয়ে গেল এবং ওনাদের কাজকর্ম শেষের দিক হয়ে গেল। দর্শক, দেখতে পাচ্ছেন কত উচ্ছিষ্ট ময়লাগুলো এখানে ফেলে দিতে হয়। আমরা এ পাশেও দেখানোর চেষ্টা করি। মাংস তো একটু ভুনা করব। এই যে হ্যাঁ, এটা খাবো। ওনার এদিকে ছিল। জি, আমার এইদিকে ছিল। অনেক জি কাস্টমার জি ফিরে চলে আকরাম ভাই নাকি 200 টাকারও মাংস দেয়। আমিও দেখি। হ্যাঁ, আমি তো এখন চিন্তা ভাবনা আছে 200 টাকার মাংস নিয়ে নেবো। জি দেয়। মানুষ নিয়ে যায়। যে সবজি না খেলো অত্র এলাকায় সবচেয়ে পিওর মাংস হলো এখানে। একদম দাম বেশি হলেও দাম বেশি হলেও একটু মানে হ্যাঁ স্বাদ আছে। স্বাদ আছে। মানে অনেকে একটু কম কমে দেখে দিয়ে কেনা বেচা হয়, কিন্তু এখানে ভাই অত- দামে বিক্রি করে তবু কিন্তু লোক হ্যাঁ, ওই অনেকে আবার মনে করে সস্তার, যেমন 3 অবস্থা, 3 অবস্থা। আর ভালো জিনিস তো একটু দাম বেশি থাকবে, স্বাভাবিক। ওনারা গরু কিনে আনবে বেশি দামে আর বেশি দামে বিক্রি করবে, এটাই স্বাভাবিক। স্বাভাবিক। আসলে
একটু কম বেশি হবেই, হয়তোবা 2-1-10-20 টাকা এদিক সেদিক একটু হয়। তারপরে ম্যানেজ করে, যে কাউকে খালি হাতে ফেরত দেয় না। তার একটা বৈশিষ্ট্য আছে যে সবাই খাক, কম বেশি 200 টাকা হলেও দেয়। আবার জি 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 জি, মানে বলতে গেলে সঠিক একজন ব্যবসায়ী, হ্যাঁ, মাংস ব্যবসায়ী। ভালো ব্যবসায়ী। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। উনি আজকের থেকে না, অত্যন্ত পুরাতন। যখন উনি সিঙ্গেল ছিল তখন থেকে দেখে আসছি, আমার ছোট ভাইয়ের মতো হয়, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, অত্র এলাকা এই যে দেখেন মাংস নাই, অথচ বললো ভাইকে আমি দিয়ে দিলাম, ভাইয়ের মতনই উনি। বুঝছেন? যখন বাজারে আরো 20 বছর আগে, না বা 20-25 বছর আগে, উনি 1997-তে আমার বাজারে দোকান ছিল, 97-এর আগে। ওখানে ওই সময় দোকানে দিতাম। হ্যাঁ, ওই সময় ওনাকে ব্যস্তাম, ওনার কাছে জিজ্ঞান ওনাতে। আমি মিথ্যা কথা বলছি না, সত্য। না 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 না, আপনি মিথ্যা বলবেন কেন? আর আমি তো হঠাৎ করে এসে দেখছি আপনারা আসছেন, বাট আপনার যে না, ওনাকে এটা বলছি যে ব্যবসাটা ধরে রাখার জন্য লাভ কম, প্রোডাকশন বেশি। আপনি লাভ কম করেন, মেহনত করেন, আল্লাহ দিবে। তো সেই হিসাবে ওনাকে বলে যায়। আর ও অনুপাতেই চলে, কিন্তু ও দুইটা মনে হয় গরু সব সময় করে, কিন্তু ভিড় হয়ে থাকে। সকালে এসে দেখবেন যে প্রচুর লোক সিরিয়াল ধরে এখানে মাংস তো অনেক যারা টেস্টি, অর্থাৎ এটা মনে হয় একদম মনে করেন ডাইরেক্ট চোখের সামনে এনে সেটাকে কিল করতেছে। আর অনেকে আছে যে আগে থেকে ঝুলায় রাখে, নিয়ে যাবেন 1 কেজি হয়ে যাবে 2.5-3 পোয়া, এই অবস্থা। তো যাই হোক, যে যার যার ব্যবসার পলিসি তার কাছে, হ্যাঁ। তবে এর ব্যবসা পলিসি ভালো। এ হলে হ্যাঁ, ও অত্যন্ত মনে করেন যে বলে আমি বেশি দামি জিনিস কিনি, আমি বেশি দামে। আমি তো বলি, অনেকে মনে করেন যদি বলে 850 টাকা, তাও কিনবে কেন? জিনিস যদি একটা গরু কেনার দাম বেশি পড়ে, তার যদি খরচ বেশি আসে, তাহলে যেখানে তার 800 টাকা খরচ হচ্ছে, সে 700 টাকা বেচতে পারবে না, তাহলে তাকে 2 নম্বর ব্যবসায়ী হতে হবে। ধন্যবাদ ধন্যবাদ অজস্র ধন্যবাদ। জি হ্যাঁ, আমি হঠাৎ করে আসছি তো। দিন যায় কথা থাকে, দিন যায় কথা থাকে, এইটাই। মানুষ কথা দিয়ে কথা রাখে না, রাখে না, ঠিক কথা, ঠিক রাখে না। না, মানুষ আসলে কথা দিয়ে কথা রাখে না, সঠিক কথা বলে না, সঠিক কথা শুনে না, সঠিক বলতে চায় না, এর চাপলুসি ওর চাপলুসি করে, এটাই করে মানুষ। আমাদের কিন্তু এরকমই হওয়া উচিত যে সঠিক পথে সঠিকভাবে কথা, সঠিক, হ্যাঁ, সঠিক করা হয় দরকার। সঠিক যে সঠিক না, তাকে সঠিক করো, এইভাবে না এইভাবে চলো, বলতে হয়, বুঝাইতে হয়, ঠিক করতে হয়। অবসরে আকরাম ভাই কি করেন? অবসরে আকরাম ভাই কি করেন? আরাম করি, শুধু শুয়ে বসেই থাকে? না না না, সময় দেয়, যাই পোলা বানলে লয়ে যেতে হয় ভাই। ওইটুকু খাওয়া বা দেয়, চিজ পাস্তা, তো স্যুপ, চটপটি, ফুচকা একটু খাওয়াইতে হয়। শুক্রবারে কি যাওয়া? আর মেয়ের মন খারাপ হবে, ছেলের মন খারাপ হবে, আর ম্যাডামের মন খারাপ তো হইতে থাকে। ভাই কম্পালসারি হবেই, ম্যাডামদের মন সারাক্ষণই খারাপই থাকে, এইটা নাই ওটা নাই, দরকার পড়বই পড়বো, দরকার না থাকে। আরে বাপ রে বাপ, দরকারের শেষ নাই। गान सुने भाई, गान सुने। हम गान दे दो। नहीं सकेंगे भैया, क्या गाएंगे? हिंदी वही दे, भर दे झोली, ओ भर दे झोली पिया या मोहम्मद, तेरे दर पे ना जाएंगे हम खाली नहीं जाएंगे, जो जाएगा भर के आएगा। আকরাম ভাই भर के आएगा, कुछ खराब भर के आएगा, मगर अच्छा भर के आएगा। आगे फिर यहाँ साला खराबी स्टार्ट कर देता है, জায়গা মতন যায়, আবার এই জায়গায় ওই রকম খারাপই কাম করে। আর কিছু কিছু মানুষ না, ব্রেক তালা মেরে দাও, খারাপ রে তালা মেরে আসে, চলবি। আসেন, চলছে কেমন ভাই? আলহামদুলিল্লাহ। আসেন, বিস্কুট খাই ভাই। হ্যাঁ, অবসর মানে এরকম প্রতিদিনই হয় না? না, শুক্রবারে তো আমি দেখিনি কখনো। না, হয়তো বেশিরভাগ অর্ধেক বেলাতে শেষ হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, 12টা বাজে, এরকম 11:30 বাজে শেষ হয়ে যায়। এক সময় ছিল ভাই, ক্ষুধার কসম খায় বলতেছি, নামাজ পড়ে আছে, এক সময় আছে 10টা বাজে, 12টার আগে গুছছে 10টা গরু, বড় বড়। এখন তো আগে তো দুধ আবাল ছিল, দুধ আবাল বলদ, এই না বড় বড় আবাল, দুধ আবাল সব 10টার মানে 8 মন, 7 মন, 6 মন, 4 মনও, 3 মনও থাকতো, সব কিরিয়াল 10টা কিরিয়াল থাকতো না। আকরাম ভাই, অনেকে বলে যে বকনা গরুর নাকি মাংস খুবই টেস্টি, আসলে ষাঁড় গরুর চেয়েও নাকি টেস্ট আছে, অরিজিনাল জায়গার বকনা হলে টেস্ট আছে, হেভি টেস্ট আছে। বললাম না, চাপাই কাশ্মীর কা আপেল, ওটা অরিজিনাল। 2টা ছিল আজকে, 2টাই চাপা ছিল, 2টা শেষ হয়ে গেছে। ভাবছিলাম একটা রাখবো কালকার জন্য, একটা কাস্টমার বলছিল 28 কি গোস নিব, 30 কি 28 কি নিব, আমার ঠিক আছে রাখতাম, ওরা আজকে যায় আনতে হবে।
বলে শেষ হয়ে ওটা মানে ওটা হ্যাঁ ওটাও কাইটা শেষ করে দিলাম। এই পানি দাও। আকরাম ভাইয়ের একটা গজল শুনতে শুনতে আজকে বিদায় নেব। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে আসমান বলে একই আল্লাহ, জমিন বলে একই আল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এই উদ্দেশ্যেই আজকে শেষ করছি। আবারও দেখা হবে আকরাম ভাইয়ের সাথে। ধন্যবাদ।